ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्ण। সকলকে সান্ধ্যকালীন কৃষ্ণ কথায় স্বাগত। তো গতকাল আমরা আলোচনা করছিলাম গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা। গিরিরাজ গোবর্ধনকে কিভাবে ধারণ করলেন ভগবান এবং কিভাবে সমস্ত ঘটনা ঘটল আমরা কিছুটা আলোচনা করেছি। আজকে আর একটু জানার চেষ্টা করব, ঠিক আছে? তো এই গিরিরাজ গোবর্ধন উনি যখন গোলক বৃন্দাবন থেকে এই ভূলোকে প্রকট হলেন তখন শালমলী দ্বীপে দ্রোণ পর্বতের পুত্র রূপে উনি আবির্ভূত হয়েছিলেন। শালমলী বলে একটা আইল্যান্ড আছে, সেখানে দ্রোণ পর্বতের পুত্র রূপে উনি আবির্ভূত হয়েছিলেন। তো শাস্ত্রে পাওয়া যায় এরকম ঘটনা যে পুলস্ত বলে একজন ঋষি ছিল, শিবের ভক্ত। তো উনি শিবের ভক্ত ছিল আর সবসময় শিবজি ধ্যান করত, ওম নমঃ শিবায় বলে সবসময় ধ্যান করতো আর শিবজিকে প্রসন্ন করার প্রচেষ্টা করত। তো শিবজি হচ্ছে আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। তো তপস্যা করতে করতে একবার হঠাৎ উনি ভাবলেন যে আমার একটা পার্মানেন্ট জায়গার দরকার আছে, কারণ মানুষ যেখানে তপস্যা করে সেই জায়গাটা সিদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। যেখানে যোগী ঋষি তপস্বীরা সিদ্ধি লাভ করে সেই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না। সেই জায়গার মাটি, সেই জায়গার পরিবেশ, সেই জায়গার গাছপালা সবই একটা অদ্ভুত মানে পবিত্র, একটা শক্তিশালী, বা একটা যেখানে গেলে আমাদের একটা পজিটিভ ফিল হয়, এরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। তো পুলস্ত ঋষি ভাবলেন যে আমি একটা পার্মানেন্ট জায়গা তৈরি করব যেখানে বসে আমি সাধনা করব। তো উনি খোঁজ খবর করতে করতে এই শালমলী দ্বীপে পৌঁছালেন। এই শালমলী দ্বীপে উনি যখন পৌঁছালেন তখন দ্রোণ পর্বতের যে পুত্র গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন, ওনাকে দেখে উনি প্রচণ্ড খুশি হয়ে গেলেন। শতশৃঙ্গ বিশিষ্ট এবং বিভিন্ন ঝর্ণা, বিভিন্ন সুন্দর সুন্দর বৃক্ষরাজি, এবং প্রস্ফুটিত পুষ্প, ফল, ফুল এবং সুন্দর সুন্দর পাখির মানে গুঞ্জন, এইসব দেখে পুলস্ত ঋষির হৃদয় ভরে গেল। তিনি শিবজির তপস্যা করার জন্য একটা পার্মানেন্ট জায়গা চাইছিলেন। তো পুলস্ত ঋষি অবশেষে দ্রোণ পর্বতের কাছে তার এই পুত্র গোবর্ধনকে ভিক্ষা চায়। তখন দ্রোণ পর্বত অনেক কষ্ট পায়, হৃদয়ে ব্যথা পায় যে আমার একমাত্র পুত্র, একেও নিয়ে চলে যাবে বলছে, কিন্তু যদি না দিই তাহলে এই ঋষি আমাকে অভিশাপ দেবে। তো কি করব, ঋষি তপস্যার জন্য একটা জায়গা দরকার আর আমার ছেলেকে চাইছে। ঠিক আছে, উনি রাজি হলেন। দ্রোণ পর্বত মনে অনেক ব্যথা নিয়ে তিনি এতে সম্মতি দিলেন। তবে গিরিরাজ গোবর্ধন উনি যেতে চাইছিলেন না। উনি একটা শর্ত দিলেন যে ঠিক আছে আমি আপনার সঙ্গে যাব, কিন্তু কিভাবে যাব, আর যদি আমাকে নিয়ে যান তবে আমার একটা শর্ত আছে। সেটা কি না, আমাকে যদি মাঝখানে কোথাও রেখে দেন, আপনি আমাকে কাশীতে নিয়ে যেতে চাইছেন,
আপনি কাশীতে থাকেন, সেখানে আপনি শিবজির ধ্যান করেন। তো কাশীতে যাওয়ার আগে যদি আপনি আমাকে কোথাও নামিয়ে রাখেন বা স্থাপন করে দেন, আমি সেখান থেকে কিন্তু আর উঠব না। তো পুলস্ত্য ঋষি রাজি হয়ে যায়, বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আর তোমাকে আমি হাতে করে তুলে নিয়ে যাব। তো সেই ঋষির কত ক্ষমতা ভাবুন। তো গিরিরাজ গোবর্ধনকে হাতে করে চাগিয়ে তিনি উড়ে যাচ্ছেন, উড়ে উড়ে যাচ্ছে। যেতে যেতে রাস্তার মাঝখানে এসেছে গোবর্ধন, বৃন্দাবন। বৃন্দাবন, বৃন্দাবনের ওপর দিয়ে যখন উনি উড়ে যাচ্ছেন, তখন গিরিরাজ গোবর্ধন ভাবছে আর কিছুদিন পরেই ভগবান আসবে, আর ভগবানের লীলাতে আমি অংশগ্রহণ করতে পারবো না। আমি এখানে আবির্ভূত হলাম, জন্ম নিলাম, আর কৃষ্ণের সেবা থেকেই বঞ্চিত হয়ে যাব। তো সেই জন্য উনি নিজেকে অনেক ভারী করে দিলেন, অনেক ভারী। আর সেই পুলস্ত্য ঋষি যে পর্বতটাকে ধরেছিল গিরিরাজকে, সে সেই ভার সহ্য করতে না পেরে তার তার শরীরে একটা বেগ এলো, মল বিসর্জনের বেগ। হঠাৎ করে সমস্ত বেগ কন্ট্রোল করা যায়, কিন্তু মল বিসর্জনের বেগ কেউ কন্ট্রোল করতে পারে না। ভীষণ সাংঘাতিক বেগ। তো তখন এই পুলস্ত্য ঋষি তিনি গিরিরাজ গোবর্ধনকে ওই বৃন্দাবনে ছটিকারা বলে একটা জায়গা, সেখানে স্থাপন করলেন। স্থাপন করে দৌড়ে একদম যেখানে পারলেন জঙ্গলের মাঝখানে গিয়ে তার মল বিসর্জন করতে শুরু করলেন। যখন স্নান টান করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছেন, তখন গোবর্ধনকে বলছে চলো আমরা তাহলে কাশীর উদ্দেশ্যে রওনা দিই। গোবর্ধন বলছে না, আমি তো আর যাব না, আমি তো আপনাকে বলেছি, শর্ত দিয়েছি যে আমি যদি কোথাও নেমে যাই বা আমাকে যদি আপনি কোথাও রেখে দেন, আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর আগে যদি আমাকে কোথাও স্থাপন করে দেন বা নামিয়ে দেন, তাহলে আমি সেখান থেকে আর উঠব না। তখন পুলস্ত্য ঋষি গোবর্ধনের হৃদয়ের ভাষাটা বুঝতে পারলো, মনোভাবটা বুঝতে পারলো। বুঝতে পেরে তিনি ক্রোধান্বিত হলেন। অ্যাকচুয়ালি যারা ঋষি হয়, যারা যোগী হয়, যারা মানে একটু সিদ্ধি লাভের প্রচেষ্টা করছে, তারা একটু এরকম মাঝে মাঝে রেগে যায়। আমরা দুর্বাসার ঘটনা জানি, দুর্বাসা এরকম রেগে যেতেন। তো এরকম অনেক ঋষি আছে যারা রেগে যায়, অভিশাপ দেয়। তো পুলস্ত্য ঋষি সে গিরিরাজকে অভিশাপ দিল যে তুমি আমার সঙ্গে এরকম ছলনা করলে, যাও, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, প্রতিদিন তুমি এক তিল এক তিল করে কমে যাবে, নিচের দিকে নেমে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে গিরিরাজ গোবর্ধন কত বিশাল ছিল। ভগবান শ্রীকৃষ্ণের যখন লীলা হয়েছে আজ থেকে 5000 বছর আগে, তখন এই গোবর্ধন পর্বত অনেক উঁচু ছিল, অনেক বিশাল ছিল, তার আয়তনও অনেক বিশাল ছিল। কিন্তু ধীরে ধীরে সেটা নিচের দিকে নেমে যেতে যেতে এখন শুধু ওপরে শুধু চূড়াটুকুই দেখা যায়, আর গিরিরাজ গোবর্ধনকে পূর্ণরূপে দর্শন করা যায় না। হ্যাঁ, তো এইভাবে গিরিরাজ গোবর্ধন তিনি শালমলী দ্বীপ থেকে বৃন্দাবনে এসে পৌঁছালেন পুলস্ত্য ঋষির মাধ্যমে। হ্যাঁ, তো এরপরে আমি আপনাদের বলেছিলাম যে এই গিরিরাজ গোবর্ধন হচ্ছে ভগবানের যত প্রকার হরিদাস আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিদাস। অনেক প্রকার হরিদাস আছে, নারদ মুনিকে হরিদাস বলা হয়, হরির দাস। আমি গতকাল বলেছিলাম গোবর্ধন পর্বত হলো ভক্তরূপী ভগবান। যেমন চৈতন্য মহাপ্রভুকে আমরা জানি তিনি ভগবান, কিন্তু তিনি ভক্তরূপে এসেছেন। সেই প্রকার গোবর্ধন পর্বত তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, অথচ ভক্তরূপে তিনি সেবা করছেন। বুঝতে পেরেছেন? শাস্ত্রে এরকম উল্লেখ করা হচ্ছে, বলছে এই গিরিরাজ গোবর্ধনকে শুধুমাত্র দর্শন করলে 1000 বছর জন্মাষ্টমীতে উপবাস করলে যে ফল হয়, গিরিরাজ গোবর্ধনকে একবার দর্শন করলে সেই ফল লাভ হয়। বুঝতে পেরেছেন? জন্মাষ্টমী কত কঠিন না? রাত 12টার সময় উপবাস ভঙ্গ করতে হয়, অভিষেক করে প্রসাদ পেতে হয়। বলছে 1000 বছর জন্মাষ্টমী করলে যে পুণ্য ফল হবে, একবার গিরিরাজ গোবর্ধনকে মাত্র দর্শন করলে সেই পুণ্যফল লাভ হবে।
বলছে ৫,০০০ বছর কেদারনাথে গিয়ে ঠান্ডার মধ্যে যদি কেউ কঠিন তপস্যা করে যে পুণ্য লাভ হবে, একবার গিরিরাজকে দর্শন করলে সেই পুণ্যফল লাভ হবে। ভবিষ্য পুরাণে উল্লেখ করা হচ্ছে যে এই গিরিরাজ গোবর্ধনের আবির্ভাব কি করে হলো। বলছে রাধারানী এবং কৃষ্ণ যখন রাসলীলা করলেন গোলক বৃন্দাবনে, রাসলীলা করার পরে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসে বলছেন যে তুমি যদি আমার সেবাতে প্রসন্ন হয়ে থাকো তাহলে আমাকে কিছু উপহার দাও। স্বয়ং রাধারানী ভগবানকে বলছে যে তুমি যদি আমার সেবাতে প্রসন্ন হয়ে থাকো তাহলে কিছু উপহার আমাকে দাও। তখন কৃষ্ণ চোখ বন্ধ করে ধ্যানস্থ হলেন আর তার হৃদয় থেকে একটা পাথরের টুকরো বেরিয়ে এলো। সেটাই বড় হতে 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 শতশৃঙ্গ বিশিষ্ট গিরিরাজ গোবর্ধন পাহাড়ের রূপ নিল, যার মধ্যে অনন্ত সুন্দর সুন্দর বৃক্ষরাজি, ফল ফুলে ভরা ঝর্ণা, তারপরে গুহা, হ্যাঁ, সুন্দর সুন্দর পাখি, হ্যাঁ, সরোবর, সবকিছু রয়েছে। হ্যাঁ, এইভাবে গিরিরাজ গোবর্ধন প্রকট হয়েছিলেন। গর্গ সংহিতাতে উল্লেখ করা আছে যে এই গিরিরাজ গোবর্ধন হচ্ছে রাধা এবং কৃষ্ণের যে প্রেম, সেই প্রেমের মূর্ত বিগ্রহ। রাধা মাধবের একে অপরের প্রতি যে প্রেম, সেটারই মূর্ত বিগ্রহ হচ্ছে গিরিরাজ গোবর্ধন। বুঝতে পেরেছেন? তো বৃন্দাবনে তিনটে জিনিস সব থেকে স্পেশাল: রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আর গিরিরাজ গোবর্ধন। তো আমরা বৃন্দাবন যাচ্ছি, যারা এখনো নাম লেখানি নাম লিখিয়ে দেবেন। হ্যাঁ, তো গিরিরাজ গোবর্ধন, এই যে গিরিরাজ গোবর্ধন লীলা হলো, এর পিছনে একটা সিক্রেট কারণ আমি বলেছিলাম গত ক্লাসে। হ্যাঁ, যে চন্দ্রাবলীর কুঞ্জের দিকে ভগবান যাচ্ছিল, তার পায়ের ছাপ পড়ছিল, যেটা দেখলে রাধারানী অসন্তুষ্ট হবে। সেটার জন্য, সেই পায়ের ছাপ মোছার জন্য তিনি গিরিরাজকে ধারণ করেছিলেন, যাতে বৃষ্টির মাধ্যমে সেই দাগগুলো মুছে যায়। তো এই গিরিরাজ যখন ভগবান ধারণ করলেন 7 দিন 7 রাত, সেখানে সমস্ত রসের ভক্তরা অবস্থান করছিল। বাৎসল্য রসের ভক্ত, যশোদা, নন্দবাবা, যারা বয়োজ্যেষ্ঠ গোপ গোপী রয়েছে, তারা কৃষ্ণকে নিজের সন্তানের মতো ভালোবাসত। সখ্য রসের ভক্ত ছিল সেখানে অনেক, সখারা ছিল, স্তক কৃষ্ণ, শ্রীদাম, সুদাম, উজ্জ্বল, হ্যাঁ, এরা সকলে ছিল। এছাড়া সেখানে মধুর রসের ভক্তরা ছিল, রাধারানী, চন্দ্রাবলী, সমস্ত গোপীরা তারা ছিলেন। হ্যাঁ, তো সবাই ছিল। এবং এই একটা মাত্র ঘটনা গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা, যেখানে 5টা রসের আদান প্রদান একই সময় হচ্ছে, একই সময় চলছে। হ্যাঁ, এবং কৃষ্ণ যখন রাধারানীর দিকে তাকাচ্ছে তখন একটু ঝুঁকে যাচ্ছে, গিরিরাজ গোবর্ধন তখন একটু হেলে পড়ছে। তখন মা যশোদা ভাবছে, আহারে আমার ছেলে বলে দুর্বল হয়ে গেছে, ওকে একটু ভালো করে খাওয়াতে হবে। আবার সখারা ভাবছে, না না, কৃষ্ণকে একটু হেল্প করতে হবে। যষ্টি লাঠি যেগুলো গরু তাড়ায়, সেই লাঠিগুলো দিয়ে গোবর্ধন পাহাড়কে একটু মানে ঠেকনা দেওয়া হচ্ছে আর কি, সাপোর্ট করা হচ্ছে যাতে পড়ে না যায়। নিচে আলোচনা চলছে। গোপীরা বলছে যে আমাদের কারণে কৃষ্ণ এত শক্তি পেয়েছে। আজকে যে কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছে এমনি এমনি নাকি? আমরা এত কষ্ট করে মাখন বানিয়েছি, কৃষ্ণ আমাদের বাড়িতে চুরি করে খেয়ে তো এত শক্তি হলো, নালে কি করে হলো? না, এই শক্তির রহস্যটা কি? শুধু আমাদের বানানো মাখন, না হলে কৃষ্ণ কি পারতো নাকি এরকম? আবার রাধারানীর যারা সখীরা ছিল, ললিতা, বিশাখা, তারা বলছে কি, না 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 না, এটা কারণ নয়। কৃষ্ণ তো ডান হাতে গিরিরাজকে চাগাতে পারত, কেন বাঁ হাতেই চাগালো? কারণ বাঁ দিকটা হচ্ছে অর্ধাঙ্গিনী বা প্রেমিকার সাইট বা দিক। হ্যাঁ, বাঁ দিকে তিনি গোবর্ধনকে ধারণ করেছেন, এটা রাধারানীর শক্তি, কৃষ্ণ নিজের শক্তি নয়। হ্যাঁ, আর তাছাড়া রাধারানী তো কৃষ্ণকে হৃদয়ে ধারণ করছে, সুতরাং পুরো ভারটা রাধারানীর। রাধারানী অ্যাকচুয়ালি গিরিরাজকে ধারণ করছে, কৃষ্ণ করেনি, এটা আমরা দেখছি। এরকম করে বলছে। আর মধুমঙ্গল কি বলছে? আমার মতো ব্রাহ্মণ ছিল বলে কৃষ্ণ বেঁচে গেল এই যাত্রায়। আমি এত সুন্দর বৈদিক মন্ত্র উচ্চারণ করলাম, আর দেখো
গোবর্ধন পাহাড়টা উড়ছে। সত্যি সত্যি কৃষ্ণের বাঁ হাতের কড়ি আঙুল থেকে প্রায় 3-4 ফুট, মানে 3-4 ইঞ্চি ওপরে, মানে একদম ভাস ছিল গিরিরাজ। কেন? তার পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে মা যশোদা গিরিরাজকে সেই সময় অভিশাপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যখনই গিরিরাজ একটু হেলে গেছে, তখনই মা যশোদা গিরিরাজকে বলছে যে এই পর্বতটা কত বাজে পর্বত, আমার ছেলে, এইটুকু ছেলে, সে তাকে চাগিয়ে রেখেছে আর সে নিজেকে ভারী করে নিচ্ছে। তো তাকে বলছে, তুমি যদি নিজেকে হালকা না করেছো, আমি এক্ষুনি তোমাকে অভিশাপ দেব। তখন গিরিরাজ ভয়ে ভাসতে শুরু করেছে, কৃষ্ণের আঙুল থেকে, বাঁ হাতে কড়ি আঙুল থেকে 3-4 ইঞ্চি ওপরে ভাসতে শুরু করেছে। আর তখনই মধুমঙ্গল বলছে, আমি বৈদিক মন্ত্র উচ্চারণ করছি, তো সেই জন্য এই পর্বতটা ভাসছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আরো গোপসখার তারা বলছে, না না, আমরা এই যে লাঠিগুলো দিয়ে সাপোর্ট দিচ্ছি বলে গিরিরাজটা আছে এরকম, না হলে কি করে হতো। আর কৃষ্ণ সবাইকে দেখছে আর হাসছে, মৃদুমন্দ হাসছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কৃষ্ণের যারা ভক্ত, যারা ব্রজবাসী, তারা কৃষ্ণকে ভগবান বলে মানে না। তারা কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানে না, নিজের সখা, নিজের পুত্র, নিজের প্রেমিক রূপে জানে। তো এই যে গিরিরাজ গোবর্ধন ধারণের এই যে লীলাটা চলছে, ইন্দ্র মানে একদম আর সহ্য করতে পারছে না যে এই ছেলেটা কি করছে। হ্যাঁ, ব্রজবাসীরা কেউ মরেনি। পবনদেব, তারপরে নানান রকম দেবতারা গিয়ে তাকে রিপোর্ট দিচ্ছে, না ব্রজবাসীরা কেউ মরেনি, উল্টে গিরিরাজের তলে তারা ফিস্ট করছে, বনভোজন করছে। হ্যাঁ, কারণ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে নিচে কোনো অন্ধকার নেই। সেই সময় নাকি শোনা যায় যে যখন এই 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, সূর্য অজ্ঞান হয়ে গিয়েছিল, সূর্য সেই সময় কোনো প্রকাশ দেয়নি। সেই সময় কি হয়েছে না, গিরিরাজের তলাতে ভীষণ আলোয় আলোকিত চারিদিকটা, কারণ কৃষ্ণের শরীর থেকে আলো বেরোচ্ছে, কৃষ্ণের গলায় কৌস্তব মণি আছে, আর কৃষ্ণের যে চরণের যে একটা আঙুলের নখ, সেই নখ থেকে আলো বেরোচ্ছে, চারিদিকটা আলোকিত হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? সেই জন্য আলোর কোনো অভাব নেই, আর বাতাস তো খুব সুন্দর আসছে। হ্যাঁ, আর বাইরে যে গিরিরাজের ওপরে যে গাছপালাগুলো ছিল, সেইগুলো অক্ষত ছিল, একটা ঘাস পর্যন্ত মানে ক্ষতি হয়নি। বুঝতে পেরেছেন? এত ঝড়, এত বৃষ্টি। সম্বর্তক মেঘ, যে মেঘকে প্রলয়ের সময় ডাকা হয়, এক এক ফোঁটা বৃষ্টি পরে এক একটা হাতির সাইজের। পৃথিবীটা পুরো জলমগ্ন হয়ে যায়। সেই সম্বর্তক মেঘের জল আসছে এত এত এত, তারপরেও মানে নিচে কোনো জল প্রবেশ করছে না গিরিরাজের নিচে। কেন? তার পিছনে কি কারণ ছিল না, গিরিরাজের মাথার উপরে সুদর্শন চক্র ঘুরছে, ওপর থেকে যে বৃষ্টি পড়ছে, সুদর্শন চক্রের যে তেজ, সেই তেজের ফলে সেই বৃষ্টির জলগুলো চারিদিকে ছিটিয়ে যাচ্ছে, গিরিরাজের উপরে পড়ছে না। এছাড়া যে অনন্ত নাগ গিরিরাজের চারিদিকে একটা বেল্ট বা একটা প্রাচীর তৈরি করেছে, গোল করে শুয়ে একটা প্রাচীর তৈরি করেছে, জলটা কোনোভাবেই ভেতরে প্রবেশ করছে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এছাড়াও একটা ঘটনা আছে, কেন এত বৃষ্টি হওয়ার পরেও কোনো জল সেখানে প্রবেশ করলো না। ঘটনাটা হচ্ছে কুম্ভজ বলে একজন কুম্ভক ঋষি, কুম্ভক মুনি বা কুম্ভজ মুনি এরকম বলা হয়। তো এই কুম্ভজ মুনি, সে একটা ঋষি ছিল। এক সময় কৈলাসে শিব এবং পার্বতী তারা নিজেদের মধ্যে শাস্ত্র আলোচনা করছে, এবং শিবজি বলছে বৈষ্ণব সেবাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনা পরম। হ্যাঁ, আর এর থেকেও শ্রেষ্ঠ আরাধনা, সব থেকে শ্রেষ্ঠ আরাধনা ভগবান বিষ্ণু আরাধনা, তার থেকে শ্রেষ্ঠ আরাধনা কি? তদীয় নাম সমর্চনম। মত্ত পরতরং দেবী তদীয় নাম সমর্চনম। তার থেকেও শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর যারা ভক্ত বৈষ্ণব, তাদের আরাধনা করা। কারণ ভগবান নারায়ণ বলছে
আমার ভক্তদের যদি কোনো কিছু ভোজন করাও সেটা আমি স্বয়ং গ্রহণ করি। হ্যাঁ, তো এটা শুনেছে আর মাতা পার্বতী খুব ইমপ্রেসড হয়ে গেছে। মাতা পার্বতী বলছে ও বৈষ্ণব সেবা করাতে হবে, তাহলে আমিও বৈষ্ণব সেবা করাবো। তো বৈষ্ণব এখন কোথায় পাই? তো মাতা পার্বতী কুম্ভক ঋষিকে নিমন্ত্রণ করেছে। কাকে করেছে? কুম্ভক ঋষি, কুম্ভক মুনি, তাকে নিমন্ত্রণ করেছে। আর এসে শিবজিকে বলছে আজকে আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট আসবে এবং তাকে আমরা রন্ধন করে ভোজন করাবো। তো শিবজি বলছে কে? সেই বৈষ্ণবটা কে? বলছে কুম্ভক ঋষি, কুম্ভক মুনি। বলছো আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, কিন্তু তুমি নিমন্ত্রণ করার আগে আমার সঙ্গে একটু আলোচনা করতে পারতে। তুমি নিমন্ত্রণ করে দিয়েছো আর এখন আমাকে বলছো কোনো বিপদে পড়লে আমাকে কিছু বলো না। বলছে বিপদে কি পড়বো? বৈষ্ণব সেবা, আজকে রন্ধন করবো আর বৈষ্ণবকে খাওয়াবো, এতে আবার কি বিপদে পড়ার আছে? শিবজি বলছে ঠিক আছে, আমি নেই আজকে, ঠিক আছে, আমি আজকে চললাম একটু ওপরে গিয়ে তপস্যা করব, আমি আজকে কোনো ঝামেলায় নেই। বলছে বাড়িতে অতিথি আসবে আর তুমি বাইরে চলে যাচ্ছ? বলছে হ্যাঁ, আজকে আমি একটু তপস্যা করব। তুমি নিমন্ত্রণ করেছো আর আমাকে কিছু জানাওনি, একা একা নিমন্ত্রণ করেছো, নাও সামলাও। কুম্ভক ঋষি এসেছে আর মাতা পার্বতীর 1000 জন অ্যাসিস্ট্যান্ট আছে যারা শুধু রন্ধন করে যাচ্ছে। তো কুম্ভক ঋষি আসার সঙ্গে সঙ্গে তাকে আসন দেওয়া হয়েছে, তারপরে প্রসাদ পাওয়ার জন্য পাতা দেওয়া হয়েছে, জল গ্লাস দেওয়া হয়েছে, এই সমস্ত জলের পাত্র দেওয়া হয়েছে। তো মাতা পার্বতী প্রথমে প্রসাদ সাজিয়ে দিয়েছে, তারপরে খেয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে। মাতা পার্বতী বলছে আরেকটু লাগবে? কুম্ভক ঋষি মাতা পার্বতীর মুখের দিকে তাকিয়ে বলছে মা গো, লাগবে কথাটা একবারও বলো না, যা আছে বালতি সমেত উল্টে দাও। বুঝেছো মা? যা আছে হাতায় করে দিতে হবে না, যা আছে বালতি সমেত উল্টে দেবে। হ্যাঁ, তো বালতি সমেত উল্টে দিয়েছে, অনেক রকম আইটেম বালতি সমেত উল্টে দিয়েছে। ঘুরে গেছে আর একটা বালতি নিয়ে আসতে, এসে দেখে ওটা খালি। আবার নিয়ে এসছে, আবার ঢেলেছে, আবার একটা বালতি নিয়ে আসতে গেছে, তখন দেখছে এসে খালি। এইভাবে খেতেই আছে খেতেই আছে খেতেই আছে, কুম্ভক ঋষির প্লেট কয়েক সেকেন্ডে হাওয়া হয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে। মাতা পার্বতী বলছে এই রে, কেস জন্ডিস, এই জন্য ভোলানাথ পালিয়ে গেছে আগে থেকে সব জেনে। দেখেছো কেমন ফাঁসলাম এবার? তো 1000 জন রাঁধুনি তারা রান্না করেই যাচ্ছে আর মাতা পার্বতী সার্ভিং করেই যাচ্ছে, প্রসাদ খাইয়েই যাচ্ছে। কুম্ভক ঋষি বলছে খালি আরো মা, এত দেরি কেন মা, আমি অভুক্ত, আরো আনো আরো আনো। ভোলানাথ তো এদিকে পালিয়েছে আগে থেকে এরকম বিপদ বুঝে। তখন কি করবে? তখন মাতা পার্বতী ভগবানকে স্মরণ করেছে, যেমন দ্রৌপদী স্মরণ করেছিল ভগবানকে যখন দুর্বাসা ঋষি তার 10,000 পুত্র নিয়ে জঙ্গলে এসেছিল। অক্ষয় পাত্রে খাবার দ্রৌপদী খেয়ে নিয়েছে, সেই সময় এসেছে দুর্বাসা ঋষি, যে প্রচন্ড রাগী আর যে অভিশাপ দেওয়াতে এক্সপার্ট। তখন কৃষ্ণ তাকে এসে বাঁচিয়েছিল, ওই পাত্রের মধ্যে একটা শাকের টুকরো খেয়ে ঢেকুর তুলেছিল, তো সবার পেট ভরে গেছিল। তো সেই একই বিপদে পড়েছে মাতা পার্বতী। মাতা পার্বতী তখন ত্রাহিমাম পাহিমাম, হে কৃষ্ণ, হে কেশব, হে জনার্দন, রক্ষমাম, বাঁচাও আমাকে। তো সঙ্গে সঙ্গে ভগবান আবির্ভূত হয়। ভগবান হচ্ছে ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমি দেখছি। তো ভগবান একটা ছোট্ট ব্রাহ্মণ বালকের ছদ্মবেশে আসে, এসে মাতা পার্বতীকে বলে মা আমাকে খেতে দাও। বলছে এই রে, প্রসাদের এত ক্রাইসিস, আবার তুমি বলছো খেতে দাও? তোমাকে তো যে জন্য ডাকলাম তুমি সলভ না করে তুমিও বলছো খেতে দাও, কোত্থেকে দেবো? ঠিক আছে বসো, দিচ্ছি। তো তাকে আলাদা করে আসন পেতে জল টল দিচ্ছে, বলছে না না ওইসব চলবে না, আমাকে কুম্ভক ঋষির ওই প্লেটেই খাবো আমি। সে কি, কোথায় অভিশাপ টভিশাপ দিয়ে দেবে, তুমি এত ঝামেলা করো না। তো সে বাচ্চা বায়না করছে, কি করবে? কুম্ভক ঋষি বলছে ঠিক আছে, ওকে আমার প্লেটে খেতে দাও। তো কৃষ্ণ কুম্ভক ঋষির সঙ্গে ভোজন করতে শুরু করেছে, একটু অন্ন ডাল সবজি নিয়েছে আর খেয়ে না সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। সে বাচ্চাটা উঠে হাত ধুয়ে নিয়েছে। এবার আপনার সঙ্গে ধরুন খেতে বসেছে কেউ, হ্যাঁ, এবার সে গিয়ে হাত ধুয়ে নিচ্ছে, আপনার কেমন লাগবে? আপনার কি আর খেতে ইচ্ছা করবে? হ্যাঁ। সে কুম্ভক ঋষি বলছে এই রে, তোমার খাওয়া হয়ে গেল বাস এইটুকু?
বলছে, হ্যাঁ আমি কি তোমার মতো এরকম নাকি? তুমি সেই সকালে বসেছো, এক সূর্য অস্ত যেতে যায়, এখনো শুধু খাই খাই করে যাচ্ছ। বলছে, ঠিক আছে আর কি করা যাবে, হাত ধুয়ে নিই বলে হাত ধুয়ে নিয়েছে। তখন সেই বাচ্চা ছেলেটা স্বয়ং কৃষ্ণের রূপ নিয়ে তাকে দর্শন দিল। বলছে, ভগবান আপনি তো আমাকে খেতে দিলেন না, জলও খেতে দিলেন না, তার আগে হাত ধুয়ে নিলেন। বলছে, ঠিক আছে তোমাকে জল খাওয়াবো, অনেক জল খাওয়াবো, ঠিক আছে তুমি জল খাওয়ার জন্য রেডি থাকো। তো আমি যখন দাপর যুগে গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা করব, তখন প্রচুর জল তোমাকে খেতে দেব। এই সময় যখন গিরিরাজ গোবর্ধন ধারণ করলেন ভগবান, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো অত জল যাবে কোথায়? সেই সময় কুম্ভক ঋষিকে ডেকেছে, তোমাকে বলেছিলাম না জল খাওয়াবো, এদিকে আসো। যত বৃষ্টি জল, সম্বর্তকের জল মানে কি, এক বিন্দু জল একটা হাতির সাইজের জল, এক বিন্দু জল মানে একটা হাতির সাইজের। এরকম প্রলয়, মানে প্রলয়ের সময় যে বৃষ্টি হয় সেরকম বৃষ্টি হচ্ছে। সেই কুম্ভক ঋষি খেয়ে যাচ্ছে আর আনন্দ পাচ্ছে, আহা ভগবানের কিছু সেবা করতে পারছি আমি। খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে সব জল। এই জন্য একটুও জল গিরিরাজের তলায় যায়নি। হ্যাঁ, এই লীলাটা মানে একটা জায়গায় বর্ণনা আছে সুন্দরভাবে। হ্যাঁ, তো গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা এইভাবে হচ্ছে। আর সমস্ত ভক্তরা 24টা ঘন্টা, 7 দিন 7 রাত নন স্টপ কৃষ্ণকে শুধু দেখছে, দু নয়ন ভরে দেখছে। আর 5টা রসের আদান প্রদান হচ্ছে একই সময়। সেখানে কোনো বিরহ নেই, কৃষ্ণ কোথাও যাবে না 7 দিন ধরে। তো সেখানে একদম সবাই আনন্দ উৎসব করছে। আর যারা অনেক বয়স্ক, যারা গোপ ছিল, তারা বিশ্রাম নিচ্ছে, যে কৃষ্ণ দেখছে ঠিক আছে আমরা এখন বিশ্রাম নিই একটু। আহ, কারণ ভিতরে ব্যবস্থা খুব একদম 5 স্টার হোটেলের থেকেও বেশি ছিল। দেওয়ালগুলো মণিরত্ন খচিত ছিল। হ্যাঁ, আর আলোয় আলোকিত ছিল পুরো একদম। ভগবানের গলায় যে কৌস্তব মণি আছে তার আলোয় আলোকিত চারিদিকটা। হ্যাঁ, সুন্দর বাতাস বইছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, সমস্ত গাভীরা রয়েছে, সমস্ত সবাই ব্রজবাসীরা খুব আনন্দ করছে। যখন এই লীলা হয়ে গেল, কেউ আর বাড়ি যেতে চাইছে না। বলছে এইভাবে সারা জীবন থাকলে হয়, বাড়ি যাব না। বাড়ি যেতে সবার খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, অবশেষে সবাই সবার ঘরে ফিরে গেল এবং ইন্দ্র বুঝতে পারলো যে আমি কত বড় ভুল করেছি। তখন তিনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বলল, ঠিক আছে তুমি ভগবানের কাছে ক্ষমা চাও, একটা গাভীকে নিয়ে যাও, সুরভিকে নিয়ে যাও। তো সুরভি গাভীকে অনুরোধ করলো যে আমাকে কৃপা করে বাঁচান, নাহলে আমি মরে যাবো এক্ষুনি, আমি শেষ। কার চরণে অপরাধ করেছি? স্বয়ং পরমেশ্বর ভগবান পূর্ণ পুরুষোত্তম কৃষ্ণের চরণে অপরাধ করেছি। তখন সেই গাভীর লেজ ধরে পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে ভগবানের কাছে গেলেন এবং সুরভিকে দেখে কৃষ্ণ খুব আনন্দিত হয়ে গেল, তাকে দেখে আদর করছিল। সুরভি বলছে, আমার পিছনে একজন ব্যক্তি আছে, ওকে একটু ক্ষমা করে দেবেন। তো সুরভি রেকমেন্ড করে দিয়েছে বলে ইন্দ্রকে ক্ষমা করে দিয়েছে, বলছে, ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম, তুমি যাও। তারপরে ইন্দ্র স্তুতি করে ভগবানকে খুব সুন্দরভাবে, ইন্দ্রের স্তুতি। তো এইরকম ঘটনা ঘটছে সুন্দরভাবে। গিরিরাজ গোবর্ধন লীলা এইভাবে হয়ে গেল। এরপরে একদিন মধুমঙ্গল আর সমস্ত সখারা বসে আছে, মানে কি বলে, টিফিন পিরিয়ড। হ্যাঁ, ওই সময় সবাই ব্রেকফাস্ট করে। যমুনা তীরে বাছুরগুলো দূরে ঘাস খাচ্ছে, আর তারা কিছু বাড়ি থেকে যে ছাঁচ এনেছে, কেউ ক্ষীর এনেছে, কেউ দই এনেছে, কেউ মোয়া এনেছে, কেউ লাড্ডু এনেছে, সব খাচ্ছে। খেয়ে দেখছে ভালো, তো কৃষ্ণকে একটু দিচ্ছে। তো কথায় কথায় মধুমঙ্গলের সঙ্গে কৃষ্ণ কথায় কথায় বলছে যে দেখো আমি না থাকলে তোমাদের কি হতো, আমি তোমাদের কত দিক থেকে বাঁচালাম। মধুমঙ্গল বলছে, তুমি সবসময় নিজের ঢেরা পেটাও, কি করেছো বলো তো তুমি আজ পর্যন্ত? হ্যাঁ, কিছুই তো করনি, সবাই শুধু শুধু তোমার যে কেন প্রশংসা করে আমি কিছু বুঝতে পারি না। বলছে, কেন প্রশংসা না করা কি আছে, অত বড় পুতনাকে আমি মেরে দিলাম, কালীয় নাগকে আমি মেরে দিলাম, গিরিরাজকে ধারণ করলাম, কত কিছু করলাম, তোমার চোখে পড়ছে না কিছু? বলছে, ও বাবা, পুতনাকে তুমি মেরেছো, ঢপ দেওয়ার আর জায়গা পাও না? শুনেছি শিশুদের আর বৃদ্ধদের দেবতারা রক্ষা করে, তোমাকে কোনো দেবতারা রক্ষা করেছে, তুমি পুতনাকে মারোনি।
সমস্ত ক্রেডিট শুধু নিজেই নিতে চাও। তারপরে তুমি কালিয়নাগকে মেরেছো, আর বলো না, এই সমস্ত মিথ্যে কথা লোকের কাছে বলবে না একদম। কালিয়নাগও তোমাকেই মেরে দিচ্ছিল আরেকটু হলে। সব ব্রজবাসীরা এই অবস্থা দেখে পুরাই মূর্ছিত হয়ে গেল। আমি ছিলাম মধুমঙ্গল, আমি সর্পনিধন মন্ত্র জপ করলাম, আর সেটা শুনে কালিও ভয় পেয়ে গিয়ে তোমাকে ছেড়ে দিল, আর তুমি মাথার উপর একটু ধেই ধেই করে নেচে দিলে। তা কালিও দমন করেছে কৃষ্ণ। হ্যাঁ, কি জন্য যে তোমার প্রশংসা করে লোকে, আর তুমি গিরিরাজ ধারণ করেছো, মিথ্যে কথা বলার জায়গা পাও না। হ্যাঁ, আমরা লাঠি দিয়ে ঠেকনা দিলাম, তাই তো গিরিরাজটা ছিল ওখানে ঠিকঠাক করে। হ্যাঁ, তোমার অত শক্তি আছে? শুধু নিজে ঢেরা পেটাও তুমি। বলছে আচ্ছা তাহলে এইরকম ব্যাপার, আমি তো জানতাম না এই বিষয়গুলো। কৃষ্ণ বলছে এই বিষয়গুলো তো আমার জানা ছিল না, তো এরকম ব্যাপার তাই তো? বলছে হ্যাঁ এরকম ব্যাপার। বলছে তুমি আমাকে একদম সম্মান করো না, আমি হচ্ছি ব্রাহ্মণ, ব্রাহ্মণ পুত্র, আর তুমি বৈশ্য। কেউ কেউ তোমায় ক্ষত্রিয় বলে, কিন্তু ব্রাহ্মণকে সম্মান করা কর্তব্য। আমি ব্রাহ্মণ, তুমি আগে সম্মানই করো না একদম। তো কৃষ্ণ বলছে ঠিক আছে তুমি ব্রাহ্মণ, কিন্তু আমি তো দেখো কত বড় বড় কাজ করেছি। বলছে কাজ করেছো না কাঁচকলা করেছো? কিচ্ছু করনি, সবাই শুধু শুধু তোমার প্রশংসা করে এত। হ্যাঁ, তো এরকম কথোপকথন চলছে। তারপরে হঠাৎ বন্ধু বান্ধবরা ঠিক করে যে আজকে কুস্তি লড়াই হবে, কুস্তি খেলা হবে। যে হারবে তাকে কাঁধে করে নিয়ে, যে জয়ী হবে তাকে কাঁধে করে নিয়ে পুরো বৃন্দাবন ঘুরতে হবে। এটা হচ্ছে শর্ত। তো প্রথম লড়াইটা কে লড়বে? কৃষ্ণ আর সুবল। সুবলের সঙ্গে কৃষ্ণ লড়াই হবে। তো খুব লড়াই হচ্ছে, হতে হতে না কৃষ্ণ হেরে গেছে, সুবল জিতে গেছে। এবার সুবল বলছে ঠিক আছে চলো তাহলে কৃষ্ণ নিচু হও, আমি তোমার কাঁধে উঠি। কৃষ্ণ বলছে কি করে আমি হারলাম? আমি তো হারিনি, একটা একটা কলার খোসা ছিল মনে হয়, এটা পা পিছলে পড়ে গেছি। বলছে একদম সব থেকে বড় চিটার, সব থেকে বড় মানে প্রতারক। হ্যাঁ, সব সময় তুমি এরকম মিথ্যা কথা বলো, হেরে গেলেই তুমি মিথ্যা কথা বলো। হেরে গেছো, এবার আমাকে কাঁধে তুলতেই হবে। কোথায় কলার খোসা দেখাও তো? বলছে এখানেই ছিল, কেউ হয়তো নিয়ে লুকিয়ে দিয়েছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। লাস্টে সুবলকে কাঁধে করে নিয়ে ঘুরতে হয় কৃষ্ণকে। এরকম সুন্দর সুন্দর লীলা কৃষ্ণ করে। একবার এরকম হয়েছে, একটা খেলা আছে যে মানে উল্টো হয়ে ব্যান্ড হয়ে, মানে চক্রাসন যেমন হয় সেরকম হয়ে থাকবে, আর অনেকে আসবে দূর থেকে দৌড়ে দৌড়ে এসে পিঠে হাত দিয়ে চাপ দিয়ে লাফিয়ে পড়বে। খেলাটার নাম আমার মনে নেই, গ্রামে এরকম খেলা হয়, আমরাও খেলেছি ছোটবেলা অনেক। লালটু পল্টু জানি না খেলাটার নাম এক্স্যাক্টলি কি। তো লালটুর ভাই পল্টু না, এরকম টাইপের খেলা আমরা ছোটবেলায় খেলেছি। তো কৃষ্ণের সময় কি নাম ছিল আমি জানি না এই খেলাটার। তো দূর থেকে বাচ্চারা এসে দৌড়ে দৌড়ে তার পিঠে চাপ দিয়ে লাফ মেরে ওদিকে চলে যাবে। তো যখনই দেখছিস তোকে কৃষ্ণ সুবল শ্রীদাম আসছে, আর কৃষ্ণর পিঠে দুম দাম করে মেরে একদম চাপড় মেরে একদম তারা লাফ দিচ্ছে, আর উপর থেকে ইন্দ্র ব্রহ্মা এরা সব দেখছে, আরে হচ্ছেটা কি এটা, কত সুন্দর লীলা, চলো চলো আমরাও যাই। তো প্রথমে ইন্দ্র এসেছে, ইন্দ্র এরকম এসে দৌড়ে দৌড়ে গিয়ে দেখছে ওরে বাবা, তো সাক্ষাৎ কৃষ্ণ, কি করে আমি কি করব, টাচই করতে পারবো না। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, এরকম বলে সাইড হয়ে গেছে। আর চন্দ্র আর সূর্য খুব হাসছে, আচ্ছা টাই টাই ফুস হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। হ্যাঁ, ইন্দ্র এত দেবতাদের কন্ট্রোল করে, সে ভগবানকে স্পর্শ পর্যন্ত করতে পারছে না, ভগবানের ঐশ্বর্য কত সেটা ভেবে। তারপরে সূর্য এসেছে, সেও পারলো না, সামনে গিয়েই ভাবছে ও কৃষ্ণকে আমি কি করে স্পর্শ করব। তো অ্যাকচুয়ালি যে ব্রজবাসীরা গোপ বালকরা, তারা কৃষ্ণকে যে আনন্দ দিচ্ছে, সেই আনন্দটা অনেক উচ্চ লেভেলের, অনেক উচ্চ স্তরের। সেটা শুধুমাত্র ব্রজবাসীদের সঙ্গে কৃষ্ণের পক্ষে সম্ভব, অন্য কারোর পক্ষে সম্ভব না। একবার কৃষ্ণ যমুনার পাড়ে বসে ভোজন করছে, তো সেই সময় ব্রহ্মা ওপর থেকে দেখছে যে আমি যদি ভগবানের একটু উচ্ছিষ্ট প্রসাদ পেতাম কত সুন্দর হতো। সেই জন্য ব্রহ্মা একটা মাছের রূপ নিয়ে যমুনাতে আসে,
যমুনাতে একটা মাছ হয়ে তিনি ঘোরাঘুরি করছে, যে কৃষ্ণ খাবে, খাবার পরে আসবে, এসে হাত ধোবে, হাত ধোয়ার সময় হাতে তো কিছু রেমিনেন্স লেগে থাকে, উচ্ছিষ্ট। যেমন আমরা খেলে কি হয়, হাতে কিছু এঁঠো কাটা লেগে থাকে, তাই না? কিছু লেগে থাকে তো হাতে, আহ, ধরো কিছু অন্নের টুকরো, কিছু ডালের টুকরো, কিছু সবজির টুকরো লেগে থাকে। তো আমরা হাত ধুলে সেগুলো জলের সঙ্গে চলে যায়। তো ব্রহ্মা প্ল্যান করে কি করেছে, একটা মাছের রূপ ধারণ করে যমুনাতে ঘোরাফেরা করছে, যে কৃষ্ণ খেয়ে উঠুক, যখন যমুনার জলে হাত ধোবে তখন আমি সেই রেমিনেন্টস গুলো খাবো আর আমি উদ্ধার হয়ে যাব। যখন ভগবান ভোজন করার পরে এসেছে, দেখছে ও বাবা, এ তো মাছ রূপ ধারণ করে ব্রহ্মা। তখন তিনি জল নিয়ে পাড়ে হাত ধুয়েছে, জলে আর হাত ধোয়নি। বলছে ভগবান, আমি আপনার কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলাম। বলছে এটা সবার জন্য নয়, এটা স্পেশাল ব্রজবাসীদের জন্য, সবার জন্য নয়। তো যারা বড় বড় দেবতারা আছে তারা ভগবানের লীলাতে প্রবেশ করতে পারে না, অনেক কঠিন। হুম। তো ভগবান শ্রীকৃষ্ণের এই যে বৃন্দাবন লীলা, হ্যাঁ, এটা এত সুন্দর, আনন্দম বুদ্ধিবর্ধনম, সবসময় সবার আনন্দ বর্ধন করবে। এত সুন্দর দিব্য লীলা। হুম। বিশেষ করে গোপাল চম্পু বা আরো বিভিন্ন গ্রন্থে, গর্গ সংহিতা, হ্যাঁ, চমৎকার চন্দ্রিকা, তারপরে কৃষ্ণ কর্ণামৃতম, এই সমস্ত গ্রন্থে ভীষণ সুন্দরভাবে বর্ণনা করা আছে। হ্যাঁ, ললিত মাধব, ললিত মাধব বলে একটা খুব সুন্দর গ্রন্থ আছে, হ্যাঁ, যেখানে রাধারানীর জন্ম বৃত্তান্ত আমি বলেছিলাম, সেখানে রয়েছে ললিত মাধব। হুম। তো এরকম সুন্দর সুন্দর ঘটনা আমরা বিভিন্ন শাস্ত্র থেকে পাই ভগবান শ্রীকৃষ্ণের, হ্যাঁ, মানে বৃন্দাবন লীলা। তো এরপরে এই সমস্ত লীলা হয়ে যাওয়ার পরে কংস আবার একটা অসুর পাঠিয়েছে, যার নাম হচ্ছে কেশি। কেশি ঘাট আছে না, কেশি ঘাট, কেশি ঘাট ও বংশীবঠ দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট, কেশি হচ্ছে একজন অসুর, তিনি ঘোড়ার রূপ ধারণ করে এসেছিল। কৃষ্ণ তার সখাদের সঙ্গে খেলা করছে, আর সে ঘোড়ার রূপ ধারণ করে এসে গর্জন করতে করতে এসে কৃষ্ণকে খেতে গেছে। কৃষ্ণ তার বাঁ হাতটা তার মুখের ভেতর ঢুকিয়ে দিয়েছে, দিয়ে সেটা আয়তনে বড় করে দিয়েছে, গলাটা আটকে গেছে, আর কিছু করতে পারছে না। আর সেখান থেকে তপ্ত গরম লোহা থেকে যেমন তাপ বেরোয়, সেরকম তার হাত থেকে তাপ বেরোচ্ছে। হ্যাঁ, আর সে প্রচুর কষ্টে ছটপট করছে কেশি। তখন তার দুই পা ধরে ঘোরাতে 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 ছুঁড়ে ফেলে দিল ভগবান। প্রায় 12 মাইল দূরে গিয়ে পড়ল কেশির শরীরটা। কেশি পঞ্চত্ব প্রাপ্তি হলো, কেশি মারা গেল। এরপরে প্রলম্বাসুরকে ভগবান মারলেন। প্রলম্বাসুর একটা গোপ সখার রূপ ধারণ করে এসেছিল। কৃষ্ণ বলরাম খেলা করছে সখাদের নিয়ে, সেখানে একটি গোপ সখার রূপ ধারণ করে এসছে। সেদিনকে খেলা হচ্ছিল এরকম খেলা, যারা হারবে তাদেরকে কাঁধে করে ঘোরাতে হবে, যারা জিতে যাবে তাদেরকে কাঁধে তুলে নিয়ে ঘুরতে হবে। তো এবার কি হয়েছে, বলরামকে কাঁধে তুলে প্রলম্বাসুর জঙ্গলের ভেতরের দিকে চলে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে, আর বলরাম বুঝতে পেরেছে এটা হচ্ছে অসুর। তখন বলরামের তো প্রচুর শক্তি, মুষ্টাঘাতে সেই প্রলম্বাসুরের মাথার উপর আঘাত করতে শুরু করলো, আর কিছুক্ষণ পরে সেই প্রলম্বাসুর ব্যাস বল হরি হরি বল হয়ে গেল, প্রলম্বাসুর মারা গেল। ঠিক আছে, তারপর একটা অসুর মানে অসুর এলো তারপরে কিছুদিন পরে, যার নাম হচ্ছে অরিষ্ঠাসুর। অরিষ্ঠাসুর এই একটা বৃষ বা একটা ষাঁড়ের রূপ ধারণ করে এসেছিল, হ্যাঁ, কংসকে পাঠিয়েছিল। তো যখন অরিষ্ঠাসুর এলো, হ্যাঁ, গাভীর রূপ ধারণ করে, তাকেও কৃষ্ণ নিধন করলেন। আর তাকে মেরে দেওয়ার পরে একটা ঘটনা ঘটলো, চমৎকার একটি ঘটনা ঘটলো। হ্যাঁ, অরিষ্ঠাসুর যখন মারা গেল তখন কৃষ্ণ রাধারানীর কাছে গেছে। রাধারানী বলছে আমাকে একদম ছোবে না, আমার চোখের সামনে একদম আসবে না। বলছে কেন? বলছে তুমি গো হত্যা করেছো, গো হত্যার পাপে তুমি পাপী। তোমাকে এই পৃথিবীতে যত তীর্থস্থান আছে সব তীর্থস্থানে গিয়ে স্নান করতে হবে, তীর্থ ভ্রমণ করো, তবে তুমি এই পাপ থেকে মুক্ত হবে।
কৃষ্ণ বলছে, আরে ও তো একজন অসুর ছিল, অসুরকে মারলে কি পাপ হয় নাকি? বলছে, হ্যাঁ অসুর হতে পারে, কিন্তু সে তো একটা গাভীর রূপ ধারণ করে এসেছিল, বৃষ ষাঁড়ের রূপ ধারণ করে এসেছিল। হ্যাঁ, তো তুমি কি করে একজন গাভীকে হত্যা করলে? যাও, তোমাকে এরকম তীর্থ স্নান করতে হবে। তো এটা শুনে কৃষ্ণ কি করলেন, পায়ে করে মাটিতে একটা আঘাত করলেন, আর সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা সরোবর তৈরি হলো। আর কৃষ্ণ চোখ বন্ধ করে সমস্ত তীর্থস্থানকে ডাকলো। সমস্ত তীর্থের যারা দেবতা তারা চলে এলো আর কৃষ্ণকে স্তব স্তুতি করতে শুরু করলো। হ্যাঁ, ঋষিকেশ, বদ্রীনাথ, হ্যাঁ, কাশী, বেনারস, গয়া, প্রয়াগ, সমস্ত তীর্থস্থানে সবাই চলে এলো, এসে কৃষ্ণকে স্তব স্তুতি করলো এবং তারা ওই জলে প্রবেশ করলো, আর কৃষ্ণ গিয়ে সেই জলে স্নান করে চলে এলো। এইভাবে সৃষ্টি হলো শ্যামকুণ্ড। তো কৃষ্ণ বলল, দেখো আমি সমস্ত পবিত্র তীর্থস্থানে করে স্নান করে চলে এসেছি। হ্যাঁ, সমস্ত তীর্থ এখানে চলে এসেছে, এই কুণ্ডে আমি স্নান করে নিয়েছি, সুতরাং আমি পবিত্র হয়ে গেছি। এখন তোমার অপরাধ হয়ে গেল, তুমি অনেক পাপী হয়ে গেলে। বলছে, কি করে? বলছে, তুমি একটা অসুরের পক্ষ অবলম্বন করেছো, সেই মরেছে, সেটা আবার কি কথা? হ্যাঁ, তুমি অসুরের পক্ষ অবলম্বন করেছো, তোমাকে এখন সমস্ত তীর্থস্থানে স্নান করতে হবে। সে কি কথা? ঠিক আছে, দেখি কি করা যায়। তো সমস্ত গোপীদের সঙ্গে মিটিং হলো, মিটিং হয়ে ঠিক করলো যে আমরা হাতের বালাগুলো খুলে মাটি খুঁড়বো, খুঁড়ে একটা বিশাল বড় একটা সরোবর হবে, আর মানস সরোবর থেকে জল এনে এটাকে ভরে দেব। তো এরকম করে সমস্ত গোপীরা হাতের কঙ্কন বালা খুলে মাটি খুঁড়তে শুরু করলো। আর কি হলো, মানস সরোবর থেকে জল নিয়ে এসে সেই জায়গাটা ভরে দেওয়া হলো। তারপর কৃষ্ণকে রাধারানী এসে বলছে, তোমার ওই যারা তীর্থস্থান আছে, যারা একটু তীর্থক্ষেত্র, ওদেরকে একটু আসতে বলো না এখানে। বলছে, আচ্ছা, এখন উট পাহাড়ের নিচে এলো, তাই তো, ঠিক আছে। তো সমস্ত তীর্থস্থানকে কৃষ্ণ বলল, যাও ওইখানে গিয়ে অবস্থান করো। তো রাধারানী এবং সমস্ত গোপীরা স্নান করলো, পবিত্র হলো। তো এইভাবে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড সৃষ্টি হলো বৃন্দাবনে। এখনো গেলে আপনারা পরিক্রমা মার্গেই আপনারা দেখতে পাবেন যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড এখনো পর্যন্ত রয়েছে। বলা হয় এই রাধাকুণ্ডের জল হচ্ছে কৃষ্ণের প্রতি রাধারানীর যে প্রেম, তার তরল রূপ, তার তরল রূপ হচ্ছে এই রাধাকুণ্ড। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আর শ্যামকুণ্ড হচ্ছে রাধারানীর প্রতি ভগবানের যে প্রেম, তার একটা তরল রূপ হচ্ছে শ্যামকুণ্ড। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। তো এইভাবে ভগবান এই সমস্ত সুন্দর সুন্দর লীলাবিলাস করছে। এর সঙ্গে সঙ্গে মাঝখানে মাঝখানে অসুর নিধন চলছে। তো একবার এরকম একটা সুন্দর ঘটনা ঘটেছে যে ঝুলন সাজানো হয়েছে, সমস্ত সখীরা মিলে ঝুলন সাজিয়েছে, একটা দোলনাকে খুব সুন্দর ফুল ফল দিয়ে সাজিয়েছে। এবারে ফুল ফল দিয়ে সাজানোর পরে সবাই রাধারানীর জন্য অপেক্ষা করছে যে রাধারানী আসবে আর রাধা কৃষ্ণকে একসাথে বসিয়ে সবাই মিলে কি ওই দোলনার দড়ি ধরে টানবো, ভগবানকে আনন্দ দেব। সেই সময় এসে পৌঁছেছে নারদমণি। কে এসে গেছে? নারদ। নারদমণি এসে বলছে, ঠিক আছে, প্রতিদিন তো রাধারানী চড়ে দোলনাতে, আজকে ললিতা একটু চড়ুক। বলছে, না 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 না, যদি জানতে পারে রাধারানী খুব রাগ করবে। বলছে, না না, রাধারানী তো আসতে একটু লেট আছে। কৃষ্ণকে জোর করে দোলনায় বসিয়ে দিয়েছে, আর সবাই মানে নারদমণি এইভাবে বিষয়টাকে জটিল করে দিচ্ছে। ললিতাকে বলছে, তুমি গিয়ে আজকে বসো, প্রতিদিন তো রাধারানী বসে, তুমি আজকে গিয়ে পাশে বসো। তো ললিতা পাশে বসেছে। এদিকে নারদমণি চলে গেছে রাধারানীর ঘরে, সেখানে দেখছে রাধারানী সুন্দর করে কাজল পড়ছে, সাজুগুজু করছে। গিয়ে বলছে, ও বাবা, কি দেখে এলাম জানো, তোমার আসতে একটু লেট হয়েছে কি না হয়েছে, ললিতাকে পাশে বসিয়ে দোলনায় ঝুলতে শুরু করে দিয়েছে শ্যাম সুন্দর। রাধারানীর তো মনে এত ধরাস করে লেগেছে, আয়নাটা হাত থেকে পড়ে গেল, মাথা থেকে ফুলগুলো খসে পড়ে গেল। হ্যাঁ, আর কান্নায় ভেঙে পড়েছে রাধারানী। হ্যাঁ, আর আজকে যাব না আমি বলে কান্না করতে করতে একদম লুটোপুটি খাচ্ছে
এদিকে রাধারানী আসছে না দেখে ললিতা আর কৃষ্ণকে দোলনা দেওয়া হচ্ছে। অবশেষে যখন অনেক সময় ব্যতীত হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, তখন বলছে কি ব্যাপার, রাধারানী এলো না কেন, চলো যাই দেখি। তো কৃষ্ণ, ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা সবাই মিলে গেছে দল বেঁধে। কোথায় গেল দেখি। গিয়ে দেখছি রাধারানী বিছানার উপর উবুর হয়ে শুয়ে খুব ক্রন্দন করছে। কি ব্যাপার? না, রাধারানী বলছে আমার একটু আসতে দেরি হয়েছে কি না হয়েছে তুমি ললিতার সঙ্গে ঝুলতে শুরু করে দিলে। বলছে নারদমণি করলো তো, নারদমণি এরকম করেছে। বলছে নারদ নারদ তো আমাকে এসে এরকম বললো তুমি নাকি আমার জন্য অপেক্ষা না করে ললিতার সঙ্গে ঝুলতে শুরু করে দিয়েছো। শুনেই ব্যাস, নারদমণি হাওয়া, এদিকে দ্বন্দ্ব লাগিয়ে নারদমণি হাওয়া। তো নারদমণি এই সমস্ত ছোটখাটো সুন্দর সুন্দর লীলা করেন বৃন্দাবনে। হ্যাঁ, আর রাধা কৃষ্ণের যে লীলা সেটাকে আরো সুন্দর করে তোলে নারদমণি। নারদমণি অ্যাকচুয়ালি ভগবানের শুদ্ধ ভক্ত। অনেকে বলে নারদ নাম করা উচিত নয়, না এরকম নয়। অনেকে বলে নারদ নাম করলে ঝগড়া হয়, এরকম নয়। নারদমণি হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত, ঠিক আছে। তো এরপরে ভগবানের কালীয় দমন লীলা হয়। কালীয় দমন লীলা আপনারা সকলে জানেন, শুনেছেন যে কিভাবে কালীয় নাগ যমুনাতে এলো। আপনারা জানেন যে ভগবান বিষ্ণুর বাহন গরুর, সে সর্প ভক্ষণ করে। হ্যাঁ, সাপ খায়, মাছ খায়, এই সমস্ত খায়। তো যখন গরুর যমুনাতে এসে মাছ খেত আর কি, তখন ওই যমুনার তলাতে একজন ঋষি ছিল, তার নাম হচ্ছে সৌভরী ঋষি। সেই সৌভরী ঋষি যমুনার তলায় গিয়ে তপস্যা করছিল। হ্যাঁ, আর সমস্ত মাছেরা গিয়ে সৌভরী ঋষিকে বলল, হে ঋষিবর, আমাদেরকে রক্ষা করুন, এ গরুর আসে আর আমাদেরকে খেয়ে নেয়। হ্যাঁ, তখন সৌভরী ঋষি যখন একদিন দেখলো গরুর উড়ে উড়ে আসছে, তখন তাকে অভিশাপ দিল যে গরুর, তুমি যদি এই যমুনাতে আসো তোমার মৃত্যু হবে। যদিও গরুর পরম বৈষ্ণব, সে কিছু মনে করেনি। হ্যাঁ, সে এই সমস্ত সুখ দুঃখ তার হৃদয়ে এরকম কিছু হয় না। ভগবান নারায়ণের শ্রীচরণ সে সবসময় স্মরণ করে। গরুর যে সাপকে খায় সে সব সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এত যাগ যজ্ঞ তপস্যা করে যে গতি হয় না, গরুর যাকে ভক্ষণ করে সঙ্গে সঙ্গে তার বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয়। তো এখন গরুরকে এরকম অভিশাপ দিয়েছে, আর গরুর কিছু মনে না করে চলে গেছে, কিন্তু হয়ে গেল বৈষ্ণব অপরাধ। সৌভরী ঋষি এর পরে দুটো মাছের মধ্যে মিলন হতে দেখে সে কামের বশে বা প্রভাবিত হয়ে যায়, কামের প্রভাবে প্রভাবিত হয়ে যায়। তখন সে জল থেকে উঠে এসে মানধাতার 50টা কন্যাকে বিবাহ করে। কটা? একটা না দুটো না, 50টা বিবাহ করলো। প্রথম স্বয়ম্বর সভায় গেছিল, কেউ তাকে মালা পরায়নি, তাকে এত কুৎসিত দেখতে ছিল। তারপরে এত সুন্দর রূপ ধারণ করে এলো, 50টা কন্যাই তার গলায় গিয়ে মালা পরিয়ে দিল। মানধাতার 50টা কন্যার সঙ্গে সৌভরী ঋষির বিবাহ হলো। আর কালীয় নাগ সে গরুরের ভয়ে সমুদ্র ছেড়ে এই যমুনাতে এসে আশ্রয় নিয়েছিল, কারণ কালীয় জানতো যে এই যমুনাতে গরুর কখনো আসবে না, সেই জন্য যমুনাতে এসে আশ্রয় নিয়েছিল। আসলে বিষয়টা কি হয়েছিল, এর পিছনে আরো একটা লম্বা কাহিনী আছে। হ্যাঁ, দুটো তিনটে লম্বা কাহিনী আছে। যে এই যে কালীয় নাগ, এদের যে বংশ, নাগ বংশ, গরুর আসতো আর একটা একটা করে সাপ প্রতিদিন দেওয়া হতো, আর গরুর খেয়ে চলে যেত। কিন্তু একদিন কালীয় নাগ বলল যে আজ থেকে আমরা দেব না, গরুরের সঙ্গে আমরা যুদ্ধ করব। তো যথারীতি হেরে গেল। হেরে গিয়ে প্রাণের ভয়ে কালীয় নাগ যমুনাতে এসে আশ্রয় নিয়েছিল। এই যমুনাতে আশ্রয় যখন নিয়েছিল কালীয়, তার এত বিষের প্রভাব ছিল, সেই যমুনার ওপর থেকে যদি কোনো পাখি উড়ে যেত, সেই পাখিটা পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে যেত নিচে, এত বিষাক্ত হয়ে গেছিল। অবশেষে যখন দেখলো যে এরকম অবস্থা, সেই কিছু মানুষ যখন জল আনতে যাচ্ছে, তার ঘ্রাণ, তার গন্ধেই তারা অজ্ঞান হয়ে যাচ্ছে, এত কালকুট বিষ সেই কালীয় নাগের। তখন কৃষ্ণ গেল, এবং কৃষ্ণ গিয়ে সেই কালীয় নাগকে
পরাস্ত করলো, তার 20 দাঁতগুলো ভেঙে দিল, তার মাথার উপর নৃত্য করলো এবং প্রায় প্রাণ যায় যায় অবস্থা সেই সময় নাগকন্যা যারা, কালীয় নাগের যারা স্ত্রী ছিল, তারা এসে ভগবানের কাছে প্রার্থনা করলো যে ভগবান, আপনি কত দয়ালু, কত কৃপালু, আমার স্বামী কি ভাগ্য এমন করেছে যে আপনার চরণ যোগী ঋষি দেবতারা পর্যন্ত প্রাপ্ত হয় না, তারা দর্শন পায় না, আর এ এত পাপী, এর মাথার উপর আপনার চরণ চিহ্ন স্থাপন হয়ে গেল, কি এমন পুণ্যকর্ম করেছিল আমার স্বামী? তখন ভগবান বলতে লাগলো যে পূর্ব জন্মে এ ধর্মধ্বজ নামে এক রাজা ছিল এবং সে কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছিল, কোনো নিরাময়ের উপায় ছিল না। অবশেষে একজন শাস্ত্রবিদ ব্যক্তি তাকে বলেছিল, তুমি যদি কোনো সাধুর চরণামৃত গ্রহণ করো, খেয়ে নাও, তাহলে তোমার এই রোগ সেরে যাবে। তো সে সাধুর অন্বেষণ করতে করতে অবশেষে এক জঙ্গলে আসে। সেই জঙ্গলে একজন সাধুকে গাছের কোঠরের মধ্যে দেখতে পায়। তাকে বলে, সাধু বাবা, আপনার চরণটা কৃপা করে দিন, আমি একটু আপনার চরণ ধুয়ে জল খাবো, আমার রোগ থেকে মুক্তি হবে। তো সেই সাধু বাবা গাছের ওপর থেকেই বাঁ পাটা ঝুলিয়ে দিয়েছে, আর বাঁ পায়েতে এত কুষ্ঠ রোগ হয়েছিল সেই সাধুর, মানে চামড়াগুলো গলে গলে পড়ছে, পোকা হয়ে গেছে। যখন ভাবছে এটা আমি কি করে খাবো ধুয়ে, ঘেন্না লেগেছে, তখন ভাবছে যদি বলি যে অন্য একটা পা বের করে দিন, যদি অভিশাপ টভিশাপ দেয়, মনে বল নিয়ে সে বলেছে, সাধু বাবা বাঁ পাটা তুলে নিন, ডান পাটা বের করে দিন কৃপা করে। তো ডান পাটা যেই বের করে দিয়েছে, সেটা দেখছি এর থেকেও ভয়ঙ্কর অবস্থা, আরো পোকা কিলবিল কিলবিল করছে, রক্ত পুঁজ হয়ে গেছে, ঘা পচে গেছে একদম। তো কি করবে, আর তো 3 নম্বর পা নেই যে বের করবে। তো ইচ্ছা না থাকলেও সে জল দিয়ে সেই পাটা ধুয়েছে, জল নিয়েছে, খাবে কি, ঘেন্নায় তার প্রাণ যায় যায় অবস্থা। অবশেষে দেখছে সাধু বাবা চোখটা বন্ধ করলেই ফেলে দেবো, খাবো না। সাধু বাবা চোখ বন্ধ করে ধ্যান করছে, আর সে নিয়ে মাথার উপর দিয়ে ফেলে দিয়েছে। তো মাথায় কিছুটা পড়েছে, আর ওদিকে পিছন দিকে পড়ে গেছে। সাধু বাবা দেখতে পেয়ে গেছে, হ্যাঁ, তুমি নিজে এসে আমার পা ধুইলে আর সেই জল আবার ফেলে দিলে, তো আমাকে অপমান করা হলো, যাও তুমি সাফ হয়ে যাও। হ্যাঁ, তখন অনেক অনুনয় বিনয় কান্নাকাটি করলো অভিশাপ থেকে মুক্তর জন্য। তখন বললো, ঠিক আছে, যেহেতু তুমি আমার চরণামৃত মাথায় ধারণ করেছো, খাওনি ঠিক আছে, কিন্তু মাথায় ধারণ করেছো, সেই জন্য স্বয়ং ভগবান আসবে, তার চরণ তোমার মাথায় স্থাপন করবে। তো এই হলো সাধু চরণামৃত মাথায় নেওয়ার ফল। স্বয়ং ভগবান এসে কালীয় নাগের মাথায় চরণ স্থাপন করেছিল। কালীয় নাগকে ভগবান বললেন, আমার চরণ চিহ্ন তোমার মাথায় দেখে গরুর তোমার কোনো ক্ষতি করবে না, তুমি চলে যাও। এখনো পর্যন্ত কালীয় নাগ আছে। রমনক বলে একটা দ্বীপ আছে আমাদের পৃথিবীতে, সেই রমনক দ্বীপে এখনো কালীয় নাগকে নাকি কেউ কেউ দেখতে পেয়েছে। ইংলিশ নামটা আমি জানি না। সেখানে আমাদের একটা মন্দিরও আছে, রাধা কৃষ্ণের মন্দির আছে, আমাদের ইস্কন মন্দির আছে একটা, এবং সেই মন্দিরের বিগ্রহ হচ্ছে কালীয় নাগের ওপর কৃষ্ণ নৃত্য করছে। সব মন্দিরে গৌর নিতাই থাকে, জগন্নাথ থাকে, রাধা কৃষ্ণ থাকে, কিন্তু সেই আমাদের ইস্কন মন্দিরে রমনক দ্বীপে, সেখানে বিগ্রহটার হচ্ছে কালীয় নাগের ওপর কৃষ্ণ নৃত্য করছে, এরকম বিগ্রহ। বুঝতে পারলেন? তো নাগপত্নীরা কৃষ্ণকে কৌস্তব মণি দিয়েছিল, আরো অনেক কিছু দিয়েছিল, উপহার দিয়েছিল, স্তুতি করেছিল, এবং কৃষ্ণ বলল, যাও তুমি সমুদ্রে ফিরে যাও, তোমার কোনো ভয় নেই, গরুর তোমার কোনো ক্ষতি করবে না। এই আশ্বাস বাণী শুনে কালীয় নাগ যমুনাতে প্রত্যাবর্তন করেছিল। এইভাবে ব্রজবাসীদের প্রাণ রক্ষা করেছিল কৃষ্ণ কালীয় নাগের হাত থেকে। কালীয় দমন লীলা করেছিলেন ভগবান। তো বৃন্দাবন লীলা এইভাবে চলছে। আরো কিছু মানে লীলা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তারপর আমরা মথুরা লীলায় প্রবেশ করব, তারপরে দ্বারকা লীলায় প্রবেশ করব। এখন জন্মাষ্টমী পর্যন্ত আমরা কৃষ্ণ লীলা আলোচনা করব। ঠিক আছে? তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কৃপা করে বলুন, চেষ্টা করব উত্তর দেবার। ফিজিতে, সেই দ্বীপটা ফিজিতে আছে। লাউডাগা, লাউটোকা বলে একটা জায়গা, লাউটোকা ফিজি। হ্যাঁ, সেখানে আইল্যান্ড আছে, এবং সেই আইল্যান্ড, যেটাকে রমনক দ্বীপ বলে,
সেখানে কালীয় নাগ এখনো আছে। ঠিক আছে, বলুন পলি মাতাজি। এডিজো একবার আয়। শুনতে পাচ্ছি আয় মাতাজি, দেখ, বলুন আমি বলুন কিছু বলুন, তোকে শুনতে পাচ্ছি। বলবো। আয়। মাতাজি কিছুই শুনতে পাচ্ছি না। হ্যান্ড রাইট হ্যান্ড রাইট। দাঁড়া, তুই যা এখন। বলুন, কিছু দেখবো শুনতে এটাতে পাচ্ছি। কি করে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। কি আবার কোথায় গেল? যা, হরে কৃষ্ণ। ঠিক আছে, অন্য কেউ কিছু বলতে চাইলে বলুন। তাপস প্রভু বলুন। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবাদ প্রণাম। দণ্ডবত। বলছি প্রভু, আমাদের যে নবদ্বীপে যে গোদ্রুম দ্বীপ আছে, ওখানে সুরভি কুঞ্জ বলে একটা জায়গা আছে যেখানে ভক্তিবিনোদ ঠাকুর ভজন করতেন। তো ওখানে ইন্দ্র আর সুরভি গাভীর যে একটা লীলা আছে, ওটা কি কৃষ্ণ গোবর্ধন লীলার সঙ্গে রিলেটেড? না, রিলেটেড নয়, ওটা সম্পূর্ণ আলাদা। ওই লীলাটা সম্পূর্ণ আলাদা। ওখানেও বলা হয় যে সুরভি গাভীর সঙ্গে উনি ওখানে বসে আর কি করেছিলেন। হ্যাঁ, হরিনাম করেছেন, কিন্তু ওই জায়গাটা এইরকম লীলা নয়, ওটা আলাদা, সম্পূর্ণ লীলাটা আলাদা। ওটা আমি যখন নবদ্বীপ মহিমা আলোচনা করব তখন গোদ্রুম দ্বীপ, কোল দ্বীপ, সমস্ত দ্বীপের ব্যাপারে বলব। ঠিক আছে। পলি মাতাজি বলুন। করলাম, শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, প্রভু ওই যখন গিরিরাজ যে একটু একটু করে বড় হয় এটা বলেন, তখন আমার একটা না খুব একটা কথা বলার খুব ইচ্ছা হয়। আমার মেয়ের শাশুড়ি নেপাল গিয়েছিল, একটা ওই 2 কেজি 2.5 কেজি শিলা পছন্দ হয়েছিল বলে নিয়ে এসেছিল। ওটা এখন 23-24 কেজি হয়ে গেছে প্রভু। এইটার কারণ কি? এত বড় হয়ে গেছে, এইটুকু এনেছিল। দেখতে হবে মাতাজি, আমাকে না দেখলে তো বুঝতে পারবো না, একবার আমাকে আমার দেখতে হবে। আমার কাছে ফটো তোলা আছে, আমি পাঠাবো প্রভু আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। তো আরেকটা ঘটনা আমার মনে পড়ছে, প্রভুপাদের সঙ্গে সম্পর্কিত একটা ঘটনা, গিরিরাজ গোবর্ধনের বিষয়ে। প্রভুপাদ 1977-এ যখন শরীর ত্যাগ করার আগে প্রভুপাদের একটা ইচ্ছা ছিল যে আমি গোবর্ধন পরিক্রমা করব। কিন্তু তমাল কৃষ্ণ মহারাজ এবং অন্যান্য যারা প্রভুপাদের শিষ্য ছিল, তারা দেখলো যে প্রভুপাদের শরীরের অবস্থাটা খুব একটা ভালো নেই, প্রভুপাদ করতে পারবেন না পরিক্রমা। তখন প্রভুপাদ বলল, তোমরা পরিক্রমা করো এবং সেই পরিক্রমার ফলটা আমাকে দাও। হ্যাঁ, তো এইভাবে প্রভুপাদের একটা ভিতরে ইচ্ছা ছিল যে আমি গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করব। সনাতন গোস্বামী ডেলি এই গোবর্ধন পরিক্রমা করতেন, না করলে উনি প্রসাদ পেতেন না। তারপরে মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে এই গোবর্ধন শিলা দিয়েছিলেন সেবা করার জন্য। এরকম অনেক কিছুই লীলা আছে। কৃষ্ণ যখন দেখলো যে এরকম গোবর্ধন পরিক্রমা করতে সনাতন গোস্বামী এত উদ্গ্রীব, তখন কৃষ্ণ স্বয়ং একটা পাথরের উপর এসে দাঁড়ালো এবং সেই তার পায়ের ছাপ বিশিষ্ট সেই শিলাটা সনাতন গোস্বামীকে দিয়ে বলল, এটা 4 বার পরিক্রমা করবে, তোমার গোবর্ধন পরিক্রমা হয়ে যাবে, তোমাকে আর এত কষ্ট করে গোবর্ধন পরিক্রমা করতে হবে না। সেটা এখনো রাধা দামোদর মন্দিরে যদি দেখতে চান আপনার বৃন্দাবনে গিয়ে দেখাবে পুরোহিত কখনো। ঠিক আছে, তো প্রভুপাদের একজন শিষ্য ছিল, মানে অনেকেই চাইতো যে প্রভুপাদের যে ব্যবহার করা জিনিস নিজের কাছে আশীর্বাদ হিসাবে রাখতে। প্রভুপাদের ব্যবহার করা পেন, প্রভুপাদের ব্যবহার করা কাপ, প্লেট, ডিশ বা গ্লাস, প্রভুপাদের ব্যবহার করা টাইপরাইটার, প্রভুপাদের ব্যবহার করা মোজা, প্রভুপাদের ব্যবহার করা ব্রাশ, টুথপেস্ট বা হেয়ার অয়েল, হ্যাঁ, বা প্রভুপাদের ইউজ করা সোল বা কোনো জামা কাপড়, ক্লথস, সমস্ত কিছু প্রভুপাদের যারা শিষ্য তারা চাইতো যে প্রভুপাদের ব্যবহার করা কোনো জিনিস আশীর্বাদ হিসাবে নিজের কাছে রাখতে। তো এরকম একজন এরকম ভক্ত ছিল, সে বলল যে প্রভুপাদ, সে মানে একটা সুটকেস কিনে নিয়ে এসছে, খুব সুন্দর একটা লাক্সারিয়াস একটা সুটকেস কিনে নিয়ে এসছে। কারণ প্রভুপাদ যে সুটকেসটা নিয়ে আমেরিকাতে গিয়েছিল সেটা অতটা ভালো কোয়ালিটির নয়।
তো ও ভেবেছিল এই সুটকেসটা প্রভুপাদকে দেবো, প্রভুপাদের বক্সের ভেতর যা যা আছে সব এই নতুন সুটকেসে ট্রান্সফার করবে, আর পুরনো সুটকেসটা আমাকে দিয়ে দেবে, আমি আশীর্বাদ হিসাবে, প্রভুপাদের আশীর্বাদ হিসাবে নিজের কাছে রেখে দেবো। প্রভুপাদের কাছে সেই সুন্দর একটা দামি, খুব ব্র্যান্ডেড একটা সুন্দর সুটকেস নিয়ে গেছে, গিয়ে প্রভুপাদকে উপহার দিয়েছে। আর প্রভুপাদ কি করেছে, নতুন বক্সটা খুলে পুরনো বক্সটাকে তার মধ্যে রেখে চাপা দিয়ে দিয়েছে। তো সে একটু, মানে মনটা একটু খারাপ হয়ে গেছে। প্রভুপাদ বলছে, তুমি কি কিছু আশা করছিলে আমার থেকে? তো প্রভুপাদ বলছে, সে বলছে, হ্যাঁ প্রভুপাদ, আমার একটা ইচ্ছা ছিল যে আপনি নতুন সুটকেসটা নিয়ে যা কিছু আমরা পুরনো সুটকেসে আজ শিফট করে নিন ওর মধ্যে, আর পুরনো সুটকেসটা আমাকে দিয়ে দিন, আপনার কৃপা, আপনার আশীর্বাদ হিসাবে নিজের কাছে রেখে দেবো সারা জীবন। বলছে, সুটকেসটা তো দেওয়া যাবে না, কিন্তু তোমাকে একটা জিনিস দেখাবো আজকে, আসো। বলে ডেকেছে কাছে, ডেকে পুরনো সুটকেসটা খুলে প্রভুপাদ দেখাচ্ছে 3খানা গোবর্ধন শিলা প্রভুপাদের কাছে ছিল ওই সুটকেসের ভেতরে। বলছে, এই 3খানা গোবর্ধন শিলা নিয়ে আমি আমেরিকা গেছিলাম, এদের কারণে আজকে যা হওয়ার হয়েছে। বুঝতে পেরেছেন? তো প্রভুপাদ পার্সোনালি এটা ক্যারি করতো, তিনখানা গোবর্ধন শিলা। তবে আপনাদেরকে সতর্ক করছি, আপনারা কখনো গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে গিয়ে শিলায় হাত দেবেন না। অত্যন্ত উন্নত মার্গের, অত্যন্ত মানে হাইলি কোয়ালিফাইড, এলিভেটেড যারা বৈষ্ণব, তারাই একমাত্র গিরিরাজকে ওয়ার্শিপ করতে পারে, আর গিরিরাজকে বৃন্দাবনে বাইরে নিয়ে আসা যায় না। একজন এরকম করেছিল, গিরিরাজ পরিক্রমা করতে করতে একটা শিলা নিয়ে পকেটে ভরে ফেলেছে। কিছু দূর যাওয়ার পরে দেখছে একটা বিশাল বড় দৈত্য, রাক্ষস টাইপের, সে তার দিকে ধেয়ে আসছে, প্রেত। তখন সে গোবর্ধন শিলা ছুঁড়ে তাকে মেরেছে, তার পকেটে যেটা ছিল। সঙ্গে সঙ্গে শ্যাম সুন্দর ভগবানের মতো রূপ ধারণ করেছে। বলছে, আমি অনন্ত মন্বন্তর ধরে আমি ব্যাং টিকটিকি আরশোলা হচ্ছি, আমি কত পাপ করেছি, নিজের বাবা মাকে হত্যা করেছি, নিজের স্ত্রীকে হত্যা করেছি, কত খারাপ কাজ করেছি, কি এমন করলে যে আমি এরম উদ্ধার হয়ে গেলাম? বলছে, পকেটে গোবর্ধন শিলা ছিল, আমি তোমায় ছুঁড়ে মেরেছি, বাস। গোবর্ধন শিলা সাক্ষাৎ কৃষ্ণ, নন ডিফারেন্ট কৃষ্ণ থেকে। কখনো এরকম করবেন না। গোবর্ধন পরিক্রমা করতে গিয়ে গিরিরাজকে টাচ করবেন না, গোবর্ধনকে কখনো নিয়ে আসবেন না আপনারা, ঠিক আছে? ওখানে পরিক্রমা করবেন, প্রণাম করে চলে আসবেন, ঠিক আছে? যারা একমাত্র পরমহংস, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে কারোর? তাপস প্রভু, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। দণ্ডবত। প্রভু, বৃন্দাবনে যমুনার জল কালো রংটা কেন? যমুনার জলটা কালো কেন? জানি না যমুনার জল কালো কেন, তবে বলা হয় কালিন্দী। আচ্ছা, গোলক বৃন্দাবনে যমুনার জলটা নীলাভ, পুরো কালো নয়। হ্যাঁ, কিন্তু ভৌম বৃন্দাবন একটা কালো রঙের আচ্ছা, দেখায়। হ্যাঁ, হুম। তো এর কারণটা আমি জানি না প্রভু, কখনো আমি খোঁজ নিয়ে দেখব কেন অ্যাকচুয়ালি আচ্ছা, কালো, তো তখন আমি আপনাকে হ্যাঁ, জানাবো, ঠিক ঠিক আছে? আছে প্রভু, আমার জানা ধন্যবাদ, নেই এই প্রণাম। উত্তরটা, আমি জেনে আপনাকে জানাবো। ঠিক আছে প্রভু, হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, এখানেই রইল তবে অমৃত লাহরী। ও, আবার পলি মাতাজি আরো কিছু বলতে চায়, বলুন। মাতাজি আনমিউট করতে হবে। আনমিউট করুন, নাতিকে পাশে বসিয়ে রাখবেন। আনমিউট করে বলতে হবে, আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। এবার হয়েছে? হ্যাঁ হয়েছে, বলুন। হ্যাঁ, বলছি, যমুনার জল কালো, কিন্তু হাতে তুললে কালোটা আর বোঝা যায় না। যমুনার ওপারে গিয়ে তো মানুষ সব স্নান টান সবকিছু করছে, আমরাও করেছি, বাহ, খুব দেখতে সুন্দর। কালো, কিন্তু হাতে জল যখন নেওয়া হবে এমনি স্বাভাবিক জল। বুঝতে পেরেছেন প্রভু? বুঝতে পেরেছি মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ। যমুনার ওপারে গিয়ে নৌকায় করে গিয়ে স্নান করছি, মানুষ হাজার হাজার মানুষ স্নান করছে, স্বাভাবিক জল, ভালো জল। হুম।
এটাই আর কি বললাম। ২ বার গিয়েছি প্রভু বৃন্দাবন, গিরি গোবর্ধন সব মানে বাহ! বাহ! করেছি। হ্যাঁ, বাহ! খুব ২ বার সুন্দর, সবকিছু করেছি প্রভু। ভগবান খুব কৃপা সুন্দর। করেছেন, এমনই কৃপা করেছেন লকডাউনের আগে ১.৫ মাস ছাড়া, ছাড়া ২ বার ভগবান কৃপা করে দিয়েছিল। বাহ! বাহ! খুব সুন্দর। একদম প্রভু। ঠিক আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তমণ্ডলী কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।